ইন্দোনেশিয়া নামে একটা গ্রামের, আর সেই গ্রামের পাশে ছিল একটা বড় শহর। সেই শহরে একটা বাড়ির কাম হচ্ছিল, একটা বিল্ডিং বাড়ির কাম চলছিল। আর সেই বিল্ডিং বাড়িতে কাম করতে প্রতিদিন কিছু না কিছু একটা অঘটন ঘটতই। একদিন সেই বাড়িতে যখন কাজ করছিল, করার সময় নিচে একটা কুকুর বসেছিল। সেই কুকুরটা তার গ্রামের বাড়ি থেকে একটা ছোট্ট কুড়ে ঘর নিয়ে এসে সেখানে থাকে, সেখানে খায়, ঘুমায়, আর সেখানেই সেই বিল্ডিংটাকে পহরা দেয়। সেই কুকুরটার নাম ছিল ফুলডগ। ফুলডগ একদিন সেই বাড়ি পাহারা দিতে দিতে পাহারা দিয়ে দেখতে লাগলো। তারপর ফুলডগের কি হলো, ঘুম পেয়ে গেল। ফুলডগ ভাবলো, এখন তো কাম কাজ ঠিকঠাক চলতি, শ্রমিকরা তো ফাঁকি দেবেই না, আমি এখানেই আছি, আমি একটু বিশ্রাম নিয়ে নেই, আমার গাটা যেন মসমস করছে। এটা ভাবে ফুলডগ সেখানেই একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ল। আর এভাবেই বহুত সময় সে বিশ্রাম নিতে নিতে এক সময় ঘুমিয়ে পড়ল। আর ঠিক তারপর সে ঘুমাচ্ছিল, ঠিক সেই সময়ে কি যেন একটা আওয়াজ হলো, আর জোরে শব্দ হলো, রে কে রে, কি হলো ওখানে? আরে কিছু হলো না তো? এই আওয়াজ শুনে বুলডগের ঘুম ভেঙে গেল। এদিকে শ্রমিকদের হাতে গজাল হেনে গেছে, এমনভাবে গজাল হেনে গেছে যে কি বলবো আপনাদেরকে। গজালের কাটা এমন বিশ্বাস আছে, হায় আল্লাহ, সারা গায়ে কাটা লাগে গেছে। আর তারা ব্যথাতে চিৎকার মারতে লাগলো আর লাফাতে লাগলো। তারপর বুলডগ ভাবলো, না এভাবে থেকে তো চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি অ্যাম্বুলেন্সকে ফোন মারি। অ্যাম্বুলেন্স 108, আমি আসি হাজির। কোথায়, কি হয়েছে? দেখি তো। হ্যাঁ, এখানে তাড়াতাড়ি আসো। আমি বুলডগ, এই বিল্ডিংটা আমি পাহারা দেই, আর এই শ্রমিকগুলোর ওপর থেকে পড়ে যায়, গাতে গতরে কাটা লেগে গেছে, এরা ব্যথায় চিৎকার করছে, তাড়াতাড়ি নিয়ে যাও এদেরকে, তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ, কোথায় তারা? এদিকে আসো। হ্যাঁ। তারপর অ্যাম্বুলেন্সের মানুষগুলো এসে বুলডগের চোখের সামনে দিয়েই সেই শ্রমিকগুলোকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। আর বললো, এদেরকে ভালো করে চিকিৎসা করে আবার পাঠিয়ে দিবে, আমার এখানে কিন্তু শ্রমিক নাই। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দিবে। হাই রে, কি হলো রে? বুলডগ, তুমি আমাকে কিছু টাকা দাও। তুমি যাও, টেনশন করতে লাগবে না, আমি মালিককে বলে তোমার জন্য টাকা পাঠিয়ে দিব, তুমি হাসপাতালে ভালো করে চিকিৎসা হয়ে আসো, তারপর না হয় আবার কাজ করবে। আর এইটুকু বলেই অ্যাম্বুলেন্সের ব্যক্তিগুলো তাদেরকে নিয়ে গেল।